পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার পালে হাওয়া তুলতে পানিসাগর গেলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিকেল ৩টায় পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এই জনসভা। এই দিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস প্রমুখরা। এই দিনে জনসভায় প্রথমে একে একে সকল অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। পরিশেষে এদিনের মূল আকর্ষণ তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর পানিসাগর মহকুমার সার্বিক উন্নয়ন হয়েছে। সম্প্রতি পানিসাগরে জুডিশিয়াল কোর্ট, নতুন ব্লক অফিসের বিল্ডিং ও ডিগ্রি কলেজের জন্য আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে, যার কাজ খুব শীঘ্রই শুরু হবে। পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সর্বক্ষণ পানিসাগরের স্বার্থে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য লেগেই থাকেন। মুখ্যমন্ত্রী পশ্চিম আসনের নির্বাচন উপলক্ষে বলেন, সেখানেও বিরোধীরা বলেছে ভোট প্রহসন হয়েছে, তাই চিন্তার কারণ নেই। মানুষ বুঝে গেছে এদের নাটক অভিনয়ের কথা। পাশাপাশি তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন, সাথে বিরোধীদের তীব্র ভাষায় কটাক্ষ করেন। পরিশেষে প্রধানমন্ত্রী মোদীর জির হাত পুনরায় শক্ত করতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। আমাদের এই নির্বাচন রাষ্ট্র নির্মাণ নির্বাচন। আমরা এতদিন দেখতাম স্ক্যামের সরকার আমরা দেখেছি, ইউপিএর সরকার আমরা দেখেছি। আমরাও ভাবতাম যারা আমরা সাধারণ মানুষ, আমরাও ভাবতাম এটাই উজনীয়। সরকারে বসলে, মশলাতে বসলে খালি নানাভাবে স্ক্যাম করো, সাধারণ মানুষ কোথায় যাবে? তো আমরাও দেখতাম স্ক্যাম। কিন্তু মোদিজি 2000 যখন 14তে এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন, স্ক্যাম ছাড়াও একটা সরকার যে সম্ভব সেটা উনি দেখিয়ে দিলেন। শুধু তাই নয়, আমরা এতদিন ধরে রাজনীতির যে পরিভাষা বা সংজ্ঞা সেটাও এখন পাল্টিয়ে দিয়েছেন। আমরা এখানে আগে আমরা দেখতাম নির্বাচনোত্তর সন্ত্রাস, ইলেকশনের আগে সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস আর নির্বাচনের সময় সন্ত্রাস। তুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।